রাজ্য সরকার কি চাইছে অনুপ্রবেশ হোক? বলুন স্যার। নমস্কার। রাজ্য সরকার যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো খবর। বাংলা আমার যে বিধানসভা ক্ষেত্র, আমার বিধানসভা ক্ষেত্রে 18 কিলোমিটার বর্ডার আসে। সেখানে অর্ধেকের বেশি ফেন্সিং নেই, অর্ধেকটা আছে। সেখানে টোটালি তৃণমূলের ক্যাডাররা দীর্ঘদিন ধরে এই চোরাচালানকারীর সঙ্গে যুক্ত। 2014-র আগে অবাধে চোরাচালান চলতো, গরু পাচার চলতো। 2014-র পর থেকে সেটা সম্পূর্ণভাবে আমাদের যে বনগাঁ টোটাল সাবডিভিশন, সেখানে গরু চোরাচালানকারী বন্ধ হলেও যেহেতু ফেন্সিং নেই, এই তৃণমূলের আশ্রিত যারা চোরাচালানকারী এবং পুলিশের মদতে, পুলিশ সামনের থেকে বাধা দেয় না, বিএসএফ জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা, জলাজমি আছে অনেক, সেখানে সেই সুযোগ নিয়ে তারা অবাধে চোরাচালান করছে। এই চোরাচালান বন্ধ হয়ে যাবে তার জন্য তারা জমি অধিগ্রহণ করে দিচ্ছে না। আমি তৃণমূলের যারা বলছে, এই অভিযোগ জানাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, সেন্ট্রাল গভর্নমেন্ট দীর্ঘদিন আগে এই টাকা দিয়ে দিয়েছে এবং সেই টাকায় বহু জায়গায় জমি অধিগ্রহণ হয়ে আছে। শুধু বিএসএফকে তুলে দেওয়া হচ্ছে না, এনওসি লেটার দেওয়া হচ্ছে না। কিসের স্বার্থে? এবং যদি সেটা টাকারই সমস্যা থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টকে কেন চিঠি দিয়ে জানানো হয়নি? আমি নিজে ভিজিট করেছি, বহু বর্ডারের বহু মানুষের সঙ্গে কথা বলেছি। তাদের কথা পরিষ্কার করে যে আমাদের কোনো সমস্যা নাই, আমরা টাকা পেয়ে গেছি। আমরা বলেছি তাহলে আপনারা এই ফসল করছেন আবার কেন? বলছে আমাদের জমি ছিল, এখনও সরকার আমাদের কাছ থেকে টাকা দিলেও কেড়ে নেয়নি, তাই আমরা করছি। যেদিন বলবে সেদিন আমরা ছেড়ে দেব। আসল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিক সমস্যা। তারা এই ফেন্সিং দিলে এই অবৈধ যারা চোরাচালানকারী এবং অবৈধভাবে বাংলাদেশ থেকে যে ঘুষপেটিয়া রোহিঙ্গা এবং মুসলিম, তাদের সমস্যা হবে। তাদের ভোট বাক্সের জন্য তারা আজকে গদিতে বসে আছে, সেই গদিটা থাকবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গদি হারানোর ভয়ে সে সব ধরনের কাজ করতে পারে। বাংলায় জঙ্গির আখড়া বানাতে পারে, বাংলায় অনুপ্রবেশ ঘটাতে পারে, বাংলায় ভোটের সময় 100-150 মানুষের খুন করতে পারে। অতএব বাংলায় যদি সুশাসন পেতে হয়, বাংলার যদি সুরক্ষা আমাদের মজবুত করতে হয়, তাহলে এই সরকার কোনোভাবে আর এই বাংলায় দরকার নেই। বাংলায় বিজেপি সরকার আসলে তবেই বাংলা সুরক্ষিত থাকবে। স্বপনবাবু, আপনি চোরাচালানের কথা বলছেন, আমি তো চোরাচালান বটেই, কিন্তু এটা তো ন্যাশনাল সিকিউরিটির বিষয়। ওপার থেকে জঙ্গিরাও তো এপারে আসবে, ওপার থেকে দেশ বিরোধীরাও তো এপারে আসবে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।